বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা সেটা কেউ জানি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমার অবস্থান থেকে বেশ ভালোই আছি। তাহমিদাস ডেইলি ব্লগ থেকে আরও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি তাহমিদা, রাজশাহীর মেয়ে, বগুড়া থেকে বলছি। আজকে নাস্তার পর থেকে আমি এই ভিডিওটি শুরু করেছি। আসলে এত গরম পড়েছে কি বলবো, রান্নাঘরে কিন্তু তেমন থাকতেই মন চায় না। আর যাও বা টুকিটাকি কাজ করি তো ভিডিও করার একদমই মন মানসিকতা থাকে না। তো নাস্তার পর্বটা আর আজকে দেখানো হয় নাই। তো আমি এই যে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আমার ডাইনিং রুমে যা যা থাকে তা আমি সব কিছুই টুকিটাকি করে একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে যদি প্রতিদিন বা দু একদিন পর পর না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু একদিনে অনেক কাজের প্রেশার পড়ে আর খুব বেশি কষ্ট হয়ে যায়। তো প্রতিদিনই মোটামুটি আমি ধোয়া মোছার কাজটা আমি কিছু কিছু করে সেরে নেওয়ার চেষ্টা করি। আমার শু ক্যাবিনেট উপরে এই যে এই সব ফল মূল টুকিটাকি আর কিছু কিছু ছোট ছোট শোপিস দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই যে এই ঝাড়ুটা দিয়ে কিন্তু যে কোনো জিনিস পরিষ্কার করা খুবই সহজ মনে হয় আমার কাছে। যেসব জায়গাতে আমার হাত যায় না, একটু উঁচু, সেখানে কিন্তু আমি এই ঝাড়ুটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি। সারাদিনে আমরা টুকিটাকি অনেক কাজই করি, কিন্তু সব কিছু আসলে অন ক্যামেরায় দেখানো সম্ভব হয় না, কারণ সব কাজগুলো কিন্তু দেখাতে গেলে অনেক সময় ভিডিও বড় হয়ে যায়, লং হয়ে যায়। আর আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের ভিডিও কিন্তু এত ধৈর্য নিয়ে দেখার হয়তো বা কারোই সময় নেই, যার কারণে আজকে আমি ভিডিওটা একটু শর্ট করেই তৈরি করেছি। আর কি আর বলবো, দুঃখের কথা, আমরা তো বড় বড় ইউটিউবার আপুদের ভিডিও দেখি, সুন্দর করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটাই দেখে আসি আর সুন্দর সুন্দর কমেন্টও করি, লাইক করি, পারলে শেয়ারও করে দেই। কিন্তু ভাবার বিষয় একটাই, আমাদের এই ছোট ছোট ইউটিউবারদের ভিডিও কি বড় বড় ইউটিউবাররা দেখতে আসেন? না, আমাদের ভিডিওগুলো এক কোণাতেই পড়ে থেকে যায়, দেখার মতন আর কেউই থাকে না। তো সত্যি মাঝে মধ্যে আমি এই জিনিসটা অনেক বেশি টেনশন করি যে আমরা যতটা গুরুত্ব দিই সব ইউটিউবারদেরকে, কিন্তু বড় বড় ইউটিউবাররা কিন্তু আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদেরকে কোনো গুরুত্বই দেন না। আমরা হয়তো বা কী বলবো, ওদের কাছে হয়তো বা সামান্য কোনো বস্তু যা কোনো ভ্যালু নেই। আর তারপরেও আমি কথা কারো উদ্দেশ্য করে বলছি না, শুধু আমি নিজের আবেগ থেকে বলছি। আসলে নিজেরও তো একটা ভালো লাগা বা ভালো না লাগার একটা বিষয় আছে। যখন আমরা কাউকে ভালোবাসা দেই তো সেখান থেকে কিছু পাওয়ার আশা করি, তো সেইখান থেকে আমি একটু কষ্ট পেয়ে কথাটা বললাম যে আমাদের ভিডিওগুলোও যদি বড় বড় ইউটিউবার আপুরা দেখতো আর ছোট ছোট কমেন্ট করতো তাহলে আমরা কাজে না আরও কতই না উৎসাহ পেতাম আর কতই না ভালো লাগা একটা কাজ করতো মনের মধ্যে। তো জানি না, কিন্তু সবাই যে এমন তা না, অনেক আপু ভাইয়ারাই আছে যে আমাদের এই ছোট্ট চ্যানেলটাতে আসে, সুন্দর করে কমেন্ট করে, লাইক দেয়। হ্যাঁ, কিন্তু এটা সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু আপু ভাইয়ারাই এমনটা। তো আমি শুধু এটাই বলতে চাই যে আমরা যারা এই ইউটিউব
প্ল্যাটফর্মে কাজ করি, আমরা সবাই সমান। আসলে যারা আজ সাকসেস তারা তো উপরে উঠে গেছেন, আর তাদের হয়তো বা পিছনে তাকার আর সময় নেই। কিন্তু আমরা যারা এখনও সফলতার চাবিকাঠি এখনও পাইনি, পাবো কি না তাও জানি না, কারণ পথ এখনও অনেক অনেক দূর, আর এতটাও মসৃণ না যে খুব সহজে হেঁটে চলে যাব। তো সেই ক্ষেত্রে একটু আপনাদের কাছে আমার একটু অনুরোধ যে প্লিজ আমরা সবাই সবাইকে যদি একটু সাহায্য সহযোগিতা করি আর সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো বা এই যে অমসৃণ পথটা আমাদের চলার জন্য আরেকটু সহজ হয়ে যেত। কারণ আমাদের উদ্দেশ্য তো একটাই, সবার চলার পথও একটাই। তো কেননা আমরা সবাই একসাথেই কাজ করি, এতে আমাদের সবার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। তো আমি কিন্তু অনেক বকবক করে ফেললাম, জানি না কত ভুল বললাম আর সঠিক বললাম, আমার মাথায় কিন্তু এত আসে না, শুধু আমার মন থেকে যা বললো আমি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর সবাই আমরা সবার যেন পাশে থাকতে পারি এই দোয়া আর কামনাই করি। আর প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি, জাস্ট বলেছি এতটুকুই। তো এই যে আমি আইসক্রিম বানাই নিয়েছিলাম দুপুরের রান্না বান্নার পর। তো আইসক্রিম জমতে তো সময় লাগবে, সেই জন্য দুপুরেই করলাম। আর এটা আমি এখন ফ্রিজে রেখে দিব, ক্যারামেল করে আইসক্রিমটা তৈরি করে নিয়েছি। তো বাচ্চারা সবসময় খেতে চায়, তো সবসময় তো দোকান থেকে কিনে আনা খাওয়ানো সম্ভব হয় না, তো এই জন্য আমি বাসায় আজকে তৈরি করে নিলাম। আমি এটা এখন ফ্রিজে রেখে দেব। এখন পর্যন্ত যে বা যারা আমার এই ভিডিওটির সাথেই আছেন, যদি ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি সবসময় পেতে চান তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যদি আপনি এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া। এভাবে কিন্তু আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারেন ক্যারামেল আইসক্রিম। আসলে বাসায় যদি এই ধরনের আইসক্রিম তৈরি করা থাকে ফ্রিজে, তাহলে কিন্তু বাচ্চাদের জন্য খুব একটা আনন্দের বিষয়, তারা যখন তখনই কিন্তু বের করে সহজে খেয়ে নিতে পারে। আর এই তো মাশাল্লাহ আমি পরিবেশন করেছি, এখন আমরা খেয়ে নিব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আমি একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।